ভালো লাগছে, তারা প্রত্যেক সময় প্রত্যেক সামাজিক কাজের সাথে ৯ নম্বর ওয়ার্ড একেবারে অ্যাক্টিভলি যুক্ত থাকে। শুধু রবীন্দ্র জয়ন্তী না, আরো অন্যান্য সমস্ত উৎসব আমরা পালন করে থাকি, মানুষের জন্য সামাজিক কাজ করে থাকে তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে। এবং আমাদের রামকৃষ্ণদার নেতৃত্বে আজ ৯ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানটি তারা আয়োজন করেছে। আজ একটা স্পেশাল দিন, আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম জয়ন্তী। কিন্তু রবি ঠাকুর আমাদের প্রত্যেকটি অনুভূতির মধ্যে রয়েছেন, আমাদের আবেগের মধ্যে রয়েছেন, তাই একদিন কম পড়ে যায়। আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মুহূর্তে একজন মেয়ে হিসেবে, নারী হিসেবে, শিল্পী হিসেবে রবি ঠাকুরকে আমরা উপলব্ধি করি, উদযাপন করি। তাই আজ সকলকে রবীন্দ্র জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা। আমরা এবারও আমরা করিনি, রবীন্দ্রনাথ আমাদের সকলের মনের পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে রবীন্দ্রনাথ আজকে এই থেকে আসি সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করে। কেন? তিনি একজন কবিতা লেখক, প্রবন্ধ লেখক, তিনি একটা সংগীতজ্ঞ, সর্ববৃহৎ সংগীতজ্ঞ রবীন্দ্রনাথ আমার মতে। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে স্মরণ পশ্চিম বাংলায় যা, লন্ডনেও তা, আমেরিকাও তা, সব একটা আশ্চর্যের ব্যাপার। একই স্মরণে কারোর গান কখনো রচনা করতে পারে না, একমাত্র রবীন্দ্রনাথের স্মরণী সব জায়গায় সারা বিশ্বে। রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে ভালো লাগে। আর রবীন্দ্রনাথ যে কবিতা পড়ে আমরা বড় হয়েছি বাস্তবসম্মত সব। রবীন্দ্রনাথ শুধু কবিতা আবৃত্তি প্রবন্ধ লেখক নয়, তিনি একজন ভালো রাজনীতি, একটা কি বলবো, যে ব্রিটিশ সাম্রাজ্য তার যখন বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছে ১৯০৫ সাল, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা পশ্চিম বাংলার মানুষকে সঙ্গে নিয়ে বাগবাজার থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত তিনি একটা পদযাত্রা করেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। তিনি সংগীতজ্ঞ, প্রবন্ধক, রচনা লেখক শুধু নয়, এনার ভালো রাজনীতি ব্যক্তিত্ব আমাদের কাছে। আবার ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের যখন হত্যা হয়েছিল, তিনি ব্রিটিশের হাতে নাইট উপাধি পেয়েছিলেন, সেই নাইট উপাধির ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছিলেন। এ হচ্ছে রবীন্দ্রনাথ, তাকে এই জন্য আমাদের সকলের ভালো লাগে। সাধারণ মানুষ, বিশেষ করে ছেলেদের কাছে আমার একটাই বার্তা, রবীন্দ্রনাথের রচনা পড়ো, রবীন্দ্রনাথের কবিতা পড়ো, রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ো, তাহলে আগামী দিনকে কিভাবে এগোনো যাবে রবীন্দ্রনাথের এই মন্ত্র নিয়ে আমরা পেয়ে। খুব ভালো, আজকের দিনে ভালো না থেকে হবে? বলবো বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে তো যুক্ত থাকো, আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর আজকে তো এখানে প্রোগ্রাম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটা আমরা বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোবাসি, রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসি। আর এখানে সন্ধ্যে থেকে আজকে প্রোগ্রাম হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের গানের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু হয়েছে। তারপরে বিশেষ প্রোগ্রাম হচ্ছে ছোট বড় সমস্ত শিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে যেন কেউ ভীত না হয়। আর একটা যেটা আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই, সামাজিক মাধ্যমে যেসব কথাগুলো ছড়াচ্ছে বা চলছে, সেইগুলোতে যেন কান না দেয়, সেইগুলো যেন একটু কম ছড়ায়, তাতে মানুষরা ভীত হয়ে যাচ্ছে, সেই কাজটা যাতে কম হয়।